আরজিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও এসএসকেএম এর পিজিটি পড়ুয়া অভিজ্ঞদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কোথাও হাসপাতালের ডিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ডাক্তারি পড়ুয়ারা। বর্ধমান মেডিকেল কলেজেও চলেছে বিক্ষোভ। এবার বিতর্কিত ডাক্তার অভিজ্ঞদের স্ত্রী চিকিৎসক নূপুর ঘোষেরও বর্ধমান মেডিকেল কলেজ হস্টেলে এবং কলেজ চত্বরে ঢোকা নিষিদ্ধ করল কর্তৃপক্ষ। 2 ডাক্তার সহ 18 ডাক্তারি পড়ুয়ার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে ডাক্তার নূপুর ঘোষের স্থানান্তরের বিষয়ে রিলিজ অর্ডার জারি করা হয়েছে। ঝাড়গ্রামে তার পোস্টিং, যদিও 2023 সালে এই পোস্টিং হয়েছিল, তা অর্ডার বেরিয়েছিল, তা সত্ত্বেও এতদিন তিনি তার নির্দিষ্ট কর্মস্থলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করছিলেন অজ্ঞাত কারণে। মানে তার নিজের যে হাসপাতালে যেখানে পোস্টিং হয়েছিলেন সেখানে তিনি যাননি, এই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত কারণে ডিউটি করছিলেন। আমরা শুনিনি অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলছেন। কারণ তো মেনলি ছিল যে ইয়েটা ওই আপনার ডিনটা একই পদ ডিনটা ছিল, তো সিসিটিভি ফুটেজ যাতে আমরা স্টোর করে রাখি ছিল, আর ওই যে 6 জনকে আমরা এখনো ছাড়িনি সেই 6 জনকে ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। আর এছাড়াও ম্যাডাম বেশ কিছু ইন্টার্ন এবং হচ্ছে জুনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র রেসিডেন্ট মোট 18 জন, তাদের কি কলেজে ঢোকা এবং হোস্টেলে ঢোকা রেস্ট্রিক্টেড করা হচ্ছে, নিষেধাজ্ঞা করা হচ্ছে যতক্ষণ অবধি এনকোয়ারি রিপোর্টটা আসে। কি কারণে ম্যাডাম? এই ওরা সবাই তো ওরা বলছে ওরা নাকি থ্রেড কালচারের সাথে জড়িত। তো আমাদের তো এখন এনকোয়ারি কমিটি চলছে, যদি প্রমাণ হয়ে যায় তখন দেখা যাবে, কিন্তু যতক্ষণ অবধি এনকোয়ারি চলছে ততক্ষণ অবধি তারা ওই হসপিটালে যেটুকুনি কাজ আছে, যারা ইন্টার্ন আছে তারা ওইটুকুনি করবে, কিন্তু হোস্টেল আর কলেজ ক্যাম্পাসে আমরা ঢোকাটা বারণ করেছি। হ্যাঁ, ছিল তো আগেও তো আপনাদের এটা বলেছি আমি অনেকবার, যে সবাইকে ছাড়া হয়ে গেছে, আমাদের কাজের জন্য আমরা এই কিছু জনকে রেখে দিই, যেগুলো অনেকবার বলেছি। হ্যাঁ, সবাইকে ছিল, 5 জনকে রিলিজ করা হয়েছে, একজনের এখানে অর্ডার আছে। সেটা ভবিষ্যৎ বলবে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরের একটি রিপোর্ট আমরা দেখব। আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞদের, তার স্ত্রী নূপুর ঘোষ 1 বছর আগেই কিন্তু বদলির অর্ডার হয়েছিল নূপুর ঘোষের, কিন্তু অদ্ভুতভাবে রিলিজ হননি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। প্রভাব খাটিয়ে এই মেডিকেল কলেজেই ছিলেন বলে অভিযোগ। স্ত্রী ও প্রসূতি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজ করছিলেন। 2023-এর 11ই আগস্ট নূপুর ঘোষের বদলির অর্ডার দিয়েছিল স্বাস্থ্য ভবন। তাকে পাঠানো হয়েছিল ঝাড়গ্রাম গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। স্বাস্থ্য ভবনের সেই অর্ডারের 1 বছর 1 মাস পর রিলিজ করলো তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। স্ত্রীরোগ বিশেষজ্ঞ নূপুর ঘোষ থ্রেট কালচারে অভিযুক্ত ডক্টর অভিক দের সহধর্মিনী। আরজিকরের পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার, সিন্ডিকেট রাজ, পরীক্ষার নম্বরে কারচুপি, একাধিক অভিযোগ নিয়ে কিন্তু সরব হয়েছিল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারবাবুরা, পড়ুয়ারা। এবং এই যে যেটা অভিযোগের ছিল যে যারা সিন্ডিকেট রাজ চালাচ্ছে, থ্রেট কালচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে, তাদেরকে এই মেডিকেল কলেজে ঢোকা নিষিদ্ধ করতে হবে। দেখো, অভিযোগের ভিত্তিতে কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করে, যেখানে 9 জন সদস্য রয়েছেন, যারা ডিপার্টমেন্টাল হেড রয়েছেন, এবং সেই তদন্ত কমিটি কিন্তু তদন্ত শুরু করেছে, তদন্ত এখনো চলছে। তারই মধ্যে বুধবার কিন্তু আবারও উত্তপ্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলনে, এবং তারপর তড়িঘড়ি কাউন্সিল মিটিং ডাকা হলো, এবং মিটিংয়ের পর রাত্রিবেলাতে কিন্তু নোটিশ জারি করা হলো, এবং যেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে তদন্ত চলাকালীন সময়ে এবং নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কিন্তু কলেজ ক্যাম্পাসে এবং হস্টেলে ঢুকতে পারবেন না নূপুর ঘোষ সহ 9 জন পড়ুয়া, 5 জন ইন্টার্ন, 2 জন জুনিয়র রেসিডেন্ট, 2 জন সিনিয়র রেসিডেন্ট এবং 2 চিকিৎসক, অর্থাৎ টোটাল 18 জন ডাক্তারি পড়ুয়ার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো। তার মধ্যে 2 জন চিকিৎসক রয়েছেন এবং জারি করলো বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একই সাথে ট্রান্সফার অর্ডার অনুযায়ী 1 বছর 1 মাস পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অভিজ্ঞদের সহধর্মিনী নূপুর ঘোষকে রিলিজ করলো কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং এর আগে বিরূপাক্ষ বিশ্বাসও কিন্তু প্রভাব খাটিয়ে এই মেডিকেল কলেজেই ছিলেন, এমনটা কিন্তু আমরা দেখেছিলাম, এবং তারও কিন্তু ট্রান্সফার অর্ডার হয়েছিল 1 বছর আগে। কিন্তু যখন তার বিভিন্ন দুর্নীতি সামনে আসে, সরব হয় মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারবাবুরা এবং বিভিন্ন হাসপাতালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে,
তখন কিন্তু তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ করা হয়। এবং একই সঙ্গে বিরূপাক্ষ বিশ্বাসের যখন ট্রান্সফার অর্ডার হয়েছিল তার সঙ্গেই কিন্তু 5 জন আরও ডাক্তারবাবুর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার অর্ডার হয়েছিল, কিন্তু তাদেরকে ট্রান্সফার দেওয়া হয়নি, তাদেরকে রিলিজ দেওয়া হয়নি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তা এই যেটা আন্দোলন চললো জুনিয়র ডাক্তারবাবুদের বর্ধমান মেডিকেল কলেজে, তার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে যে এখন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেই নূপুর ঘোষ সহ আরও যারা ছিলেন, আরও বেশ কয়েকজন ডক্টর ছিলেন যাদের ট্রান্সফার অর্ডার হয়েছিল কিন্তু রিলিজ হয়নি, তাদেরকেও কিন্তু রিলিজ দিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী ব্যানার্জি জানাচ্ছেন। এক প্রকার বলা যায় কিন্তু যে এই থ্রেট কালচারের সঙ্গে যারা অভিযুক্ত, অভিজ্ঞদের যারা অনুগামী, তাদের কিন্তু এক এক করে তাদের বিরুদ্ধে সরব হয়েছে মেডিকেলের কলেজের জুনিয়র ডাক্তারবাবুরা, এবং তারই জেরে কিন্তু অভিজ্ঞদের যে সিন্ডিকেট রাজ সেটা কিন্তু অনেকটাই দুর্বল হতে চলেছে, এমনটা বলাই যায় বর্ধমান মেডিকেল কলেজে। কিন্তু কে এই অভিজ্ঞ? সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর যে 2 সাগরেদের নাম বা যে 2 ডাক্তার সাগরেদের নাম উঠে এসেছেন, তার মধ্যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ। ক্রাইম সিনের একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে লাল জামা পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছিল সেই স্পটে দাঁড়িয়ে থাকতে। যদিও তাকে কলকাতা পুলিশ একটি ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক বলে দাবি করেন, কিন্তু আইএম এর তরফে এবং বিভিন্ন জায়গায় দাবি করা হয় যে তিনি অভিজ্ঞ। পরে তৃণমূল ছাত্র পরিষদ তাকে সাসপেন্ড করে এবং স্বাস্থ্য ভবনও তাকে সাসপেন্ড করে। কিন্তু এই অভিজ্ঞকে নিয়ে থ্রেট কালচার চলা, হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় গন্ডগোল করা, অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞদের বিরুদ্ধে অভিযোগের আগে উঠেছে, বারবার উঠেছে। অভিজ্ঞদের উপর যেমন অভিযোগ উঠেছে এবং বিরূপাক্ষ বিশ্বাসের উপরও কিন্তু অভিযোগ উঠেছে। এই অভিজ্ঞদের যাকে নিয়ে কথা হচ্ছে তার স্ত্রীকে নিয়েও কিন্তু এবার উঠলো অভিযোগ। কি উঠলো না, বিতর্কিত ডাক্তার অভিজ্ঞদের স্ত্রী চিকিৎসক নূপুর ঘোষ বর্ধমান মেডিকেল কলেজ হোস্টেল এবং তার কলেজ চত্বরে ঢোকা নিষিদ্ধ করলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ। 2 ডাক্তার সহ 18 ডাক্তারি পড়ুয়ার প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে ডাক্তার নূপুর ঘোষের স্থানান্তরের বিষয়ে যে রিলিজ অর্ডার জারি করা হয়েছে, ঝাড়গ্রামে নাকি তার পোস্টিং ছিল, যদিও 2023 সালে তিনি পোস্টিং এর অর্ডারটা পেয়েছিলেন। তা সত্ত্বেও এতদিন তার নির্দিষ্ট কর্মস্থল ছেড়ে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করছিলেন অজ্ঞাত কারণে। অর্থাৎ এই প্রভাব, এই প্রতিপত্তি অভিজ্ঞদের, তার স্ত্রী, তার যে প্রতিপত্তি, অভিজ্ঞদের যে হাত, সেই হাতের নিদর্শন কিন্তু বলা চলে আমরা এইভাবেও পেতে পারি, এইভাবেও পাচ্ছি। তাই বিতর্ক অভিজ্ঞে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং সন্দীপ ঘোষের কোনোভাবেই পিছু ছাড়ছে না। আর আবারও তার প্রভাব প্রতিপত্তির নিদর্শন আমরা দেখলাম তার স্ত্রীর পোস্টিং নিয়ে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।